জানেন আজকে হচ্ছে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস। আজকের এই শ্রম দিবস বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 100টি দেশে পালন করে থাকে। আজকে সারা বাংলাদেশে ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এই শ্রমিক দিবস উদযাপন করে থাকে। সম্মানিত শ্রমজীবী ভাইরা, 1986 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক জমায়েত অনুষ্ঠিত হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে। সেই শ্রমিক অনুষ্ঠানে অজ্ঞাত ব্যক্তি পুলিশ এবং শ্রমিকের উপর হামলা চালিয়েছিল বোমা পালনের মাধ্যমে, বোমা নিক্ষেপের মাধ্যমে। একটি পর্যায়ে গুলি বর্ষণের মাধ্যমে শ্রমিক এবং পুলিশ সহ মোট 12 জন ভাই সেখানে নিহত হয়েছিল। পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে 1989 সালে শ্রমিকদের দাবি দাওয়া পালনের জন্য এবং 1986 সালে যে অতর্কিত হামলা চালিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে দাবি উত্থাপন হয়েছিল যে এই 1 মেকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করা হোক। সেই প্রস্তাবনের ভিত্তিতে সেদিন পাশ হয়েছিল। সেই থেকে 1990 সাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 100টি দেশে শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে 1 মেকে। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখের বিষয় হচ্ছে 100টি দেশে শ্রমিক দিবস পালন করা হলেও প্রতি বছর আমাদের যেমন 1 মে আসে থাকে, আমরা অনুষ্ঠান ঠিক উদযাপন করে থাকি, কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? সংগ্রামী শ্রমজীবী ভাইরা, আপনারা জানেন আজকে আমাদের আজকের যে র্যালির অন্যতম দাবি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আজকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে শ্রম নীতিকে ঢেলে সাজাতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিকে রোধ করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সাধারণ শ্রমজীবী মানুষের সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রয় ক্ষমতার মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে পরিবহন সেক্টরে সফল হোক শ্রমিক দিবস, সফল হোক সার্থক হোক দিবস, সফল হোক। মানতে হবে দিতে হবে এক হও দুনিয়ার মজদুর, এক হও দুনিয়ার মজদুর, এক হও। মানতে হবে দিতে হবে। এক হও দুনিয়ার মজদুর, এক হও
আর মজদুর ও বিডার ক্যাম্পের মধ্যে টার্নিং আমি রয়েছে জিজ্ঞেস করছে এটা বলতে হবে না ও ওরা ব্যানার সোজা করে ব্যানার সোজা করে দিতে হবে comment. আজকে হচ্ছে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস। আজকের এই শ্রম দিবস বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 130 দেশে পালন করে থাকে। আজকে সারা বাংলাদেশে ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এই শ্রমিক দিবস উদযাপন করে থাকে। সম্মানিত শ্রমজীবী ভাইরা, 1986 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক জমায়েত অনুষ্ঠিত হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে। সেই শ্রমিক অনুষ্ঠানে অজ্ঞাত ব্যক্তি পুলিশ এবং শ্রমিকের উপর হামলা চালিয়েছিল বোমা পালনের মাধ্যমে, বোমা নিক্ষেপের মাধ্যমে। একটি পর্যায়ে গুলি বর্ষণের মাধ্যমে শ্রমিক এবং পুলিশ সহ মোট 12 জন ভাই সেখানে নিহত হয়েছিল। পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে 1989 সালে শ্রমিকদের দাবি দাওয়া পালনের জন্য এবং 1986 সালে যে অতর্কিত হামলা চালিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে দাবি উত্থাপন হয়েছিল যে এই 1 মেকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করা হোক। সেই প্রস্তাবনের ভিত্তিতে সেদিন পাশ হয়েছিল। সেই থেকে 1990 সাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 100টি দেশে শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকে 1 মেকে। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখের বিষয় হচ্ছে 100টি দেশে শ্রমিক দিবস পালন করা হলেও প্রতি বছর আমাদের যেমন 1 মে আসে থাকে, আমরা অনুষ্ঠান ঠিক উদযাপন করে থাকি, কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? সংগ্রামী শ্রমজীবী ভাইরা, আপনারা জানেন আজকে আমরা আমাদের আজকের যে র্যালির অন্যতম দাবি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আজকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে শ্রম নীতিকে ঢেলে সাজাতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিকে রোধ করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সাধারণ শ্রমজীবী মানুষের সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রয় ক্ষমতার মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। আজকে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে শ্রমিকদের যে সকল বকেয়া বেতন এবং ভাতা রয়েছে সেগুলোকে পরিশোধ করতে হবে। আজকে মিল কারখানা খুলে দিতে হবে। আজকে আমাদের এই সকল দাবি দেওয়া মেনে নিতে হবে সরকারের। আমাদের আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে এটাই হচ্ছে সরকারের জন্য দাবি। সম্মানিত উপস্থিতি, আজকে পোশাক শিল্প যারা কাজ করছেন তাদেরকে ন্যূনতম মজুরি 25,000 দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে সরকারের কাছে এই দাবিগুলো জানিয়ে আজকে
উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করছি।